আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বাংলাদেশ। গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছিল প্রতিবাদী কর্মসূচি। গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন। একই ইস্যুতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার পর এসব কর্মসূচি ঘিরে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন এলাকা। এ সময় বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ, ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করা হয়। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। এদিকে ইসরায়েল বিরোধী এই কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার বিক্ষোভ উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ব্যাপক মুসল্লির উপস্থিতি দেখা যায়। নামাজের আগে থেকেই মসজিদের প্রবেশ মুখে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। আর নাইটেঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পল্টন মোড়ে রাখা ছিল পুলিশের জল কামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নেয় সেখানে। জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নারে তাকবীর স্লোগান দিতে দিতে মুসল্লিরা বাইতুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন। সেখানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের ব্যানার নিয়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মনির হোসেন কাশিমি, কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আলী কাশিমি, মহানগর নেতা মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ বক্তব্য দেন। এ সময় মাওলানা মামুনুল হক বলেন, গণহত্যায় শহীদদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই শাহাদাতদের প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, অবিলম্বে বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে, বিশেষ করে জাতিসংঘ, আরব লীগ ও ওআইসি কে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবস্থান আছে। তিনি গাজায় বন্ধে বিশেষ ভূমিকা রাখতে পারেন। মামুনুল হক বলেন, ভারত ও যেভাবে মুসলিম মেতে উঠেছে, বাংলাদেশ সরকার নীরব ভূমিকায় থাকতে পারে না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে জুমার পরে বাইতুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। মিছিলটি পল্টন ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশিমি বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে যুগের পর যুগ ধরে গাজায় চালাচ্ছে। ফিলিস্তিনিদের একমাত্র অপরাধ, তারা মুসলমান। আন্তর্জাতিক বিশ্ব ইসরায়েলকে বন্ধে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। আহমদ আলী কাশিমি আরো বলেন, আমরা ইসরায়েল বন্ধ করতে বাধ্য করা সহ দায়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদের মানবিক বিপর্যয় হাত থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সদস্য জুলফিকার আলী ও নগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন। সমাবেশে আন্তর্জাতিক সব ফোরামে গাজায় ইসরায়েল ও বন্ধের দাবি তুলে ধরতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, আমেরিকা অর্থসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, আর মার্কিন সাম্রাজ্যবাদদের সহযোগিতায় ও মদতে জায়নবাদী ইসরায়েল মেতে উঠেছে। এই
যজ্ঞে গাজায় ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গির্জা ধ্বংস হয়েছে। পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ধ্বংস করেছে, এমনকি জাতিসংঘ ভবনও ধ্বংস করা হয়েছে। এ সময় নেতানিয়াহুর বিচারের দাবিও জানান নেতারা। এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে মিছিল বের করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। এছাড়া হেফাজতে ইসলামের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে। গাজায় হামলার প্রতিবাদে জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি জানান, কুমিল্লা নগরীতে ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর শাখা। জুমার পরে কুমিল্লা নগরীর টাউন হল ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় প্রদক্ষিণ করে পুবালি চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানির সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম কাশিমি, হেফাজত ইসলাম প্রমুখ। হোমনা কুমিল্লা প্রতিনিধি জানান, সর্বস্তরের তাওহিদি জনতার ব্যানারে মুসল্লিরা মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে আবু ইউসুফের পরিচালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ মাহমুদ কাশিমি ও মোহাম্মদ তামিম প্রমুখ। বান্দরবান প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ আন্দোলন ও ছাত্র জনতা সহ বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ মিলিত হয়। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলার পৌর শহরে ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। সভায় বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হক আহমদীর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা তোহা হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা শায়েক আব্দুল বসির প্রমুখ। জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে তৌহিদি জনতার আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ হয়। মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মনসুরুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু আয়ুব আনসারি, মাওলানা বদরুদ্দিন আহমেদ, সাংবাদিক সানোয়ার হাসান শুনু, ছাত্রনেতা মাসুদুল ইসলাম প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি জানান, শহরের শপথ চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজত ইসলাম জেলা শাখা। জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিনিয়র সভাপতি মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান প্রমুখ। হাইমচর চাঁদপুর প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার আলগি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হালিম চত্বরে হৃদয় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে সভাপতি ছিলেন সংগঠনের সভাপতি বোরহানুদ্দিন শিহাব। এ সময় বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েল হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। নওগাঁ প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে শহরের কাছাকাছি মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রাকিব, অফিস সম্পাদক আজফারুল হক উপস্থিত ছিলেন। বাঘা রাজশাহী প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে বাঘা উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে শাহী মসজিদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমচত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় রাজশাহী জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি রুবেল আলী, রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বগুড়া অফিস জানায়, জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শহর সভাপতি রেজওয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সায়েদ কুতুব, শহর সেক্রেটারি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে জুমা নামাজের পর কালীবিবির দিঘির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাত্রী চৌমুহনীতে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। ইসলামী আন্দোলন আনোয়ারা উপজেলা সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি নিজামুদ্দিন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি হাফেজ রুল্লাহ তালুকদার। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সব মসজিদে মুসল্লিরা মিছিল বের করে। বরপা সুতলরা
আরিয়াবো ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে বরপা মহজমপুর সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুসল্লিরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বরপা কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি জুলফিকার মাহমুদি বাহুবলী প্রমুখ। সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজের পর কদমতলী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শিমরাইল আদমজি চাষারা সড়ক প্রদক্ষিণ করে। শিবচর মাদারীপুর প্রতিনিধি জানান, জুম্মার পরে শিবচর উপজেলা ৭১ চত্বর সড়ক কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সোনাইমুড়ি নোয়াখালী প্রতিনিধি জানান, জুম্মার নামাজের পর সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে ফিলিস্তিনের মুসলমানদের পাশাপাশি বিশ্বের সব মুসলিম মুসলমানদের জন্য মুনাজাত ও দোয়া করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি জানান, শহরের চৌমোহনার দেওয়ানি জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশ মিলিত হয়। শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শহর সভাপতি তারেক আজিজ ও সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমেদ চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি জানান, জুম্মার নামাজ শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাথরঘাটা বরগুনা প্রতিনিধি জানান, জুম্মার নামাজের পর শত শত মুসল্লিরা পাথরঘাটা থানা জামে মসজিদ সামনে জড়ো হতে থাকে। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে গোলচত্বরে এসে গণসমাবেশ করে। নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ধর্মপ্রাণ তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কটিয়াদি উপজেলা দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কটিয়াদি বাস স্ট্যান্ড গোলচত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাটহাজারী ডাকবাংলো চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান, নাগরপুর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তাওহিদি জনতা। বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা নামাজের নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়। মোংলা বাগেরহাট প্রতিনিধি জানান, জুম্মা নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মোংলায় বিক্ষোভ সমাবেশ হয়। চিতলমারী বাগেরহাট প্রতিনিধি জানান, চিতলমারীতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে একটি বিক্ষোভ সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।